কেমন আছেন সবাই? চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর তো এখন আজকে সকালবেলা এখন 10টা মতো বাজে। তো সকালে রুটি করেছিলাম আর ঘুগনি, তো সেটা মা খেয়েছে, সেই ঘুগনি ভিজানো ছিল সেটা করেছি। আর এখন এখানে আমাদের একটা লোক এসছে জামা কাপড় নিয়ে, ওনার কাছ দিয়ে এই একটা ঝুড়ি রাখলাম ঠাকুরের ফুল টুল নেওয়ার জন্য। সব ঝুড়িগুলি না ভেঙে গেছে। আর একটা গামলা রাখলাম বাসনগুলো ধুয়ে এখানে এরকম করে উবুর করে রাখার জন্য। এই যে এই গামলাটা, তো এই গামলাটা রাখলাম। আর একটু গতকালের ভাত ছিল, এই ভাতটা ভাজলাম ডিম টিম দিয়ে, তো আমিও খেলাম আর একটু রেখে দিলাম যদি কেউ খায়, মানে ওর বাবাও যদি খায় এসে, তাই। আর এই যে চুড়িদারের পিসটা দেখতে পাচ্ছেন, এটা না আমার ননদ আমার জন্য নিয়ে এসেছিলো, প্রায় 4.5 বছর হয়ে গেল জানেন তো। ও এসছিল মানে ও এখানে থাকে না, ও থাকে ইউরোপ কান্ট্রিতে, স্পেনে থাকে। তো সেই চুড়িদার পিসটা দিয়ে গেছিলো। ওদের ওখানে আবার একটা সিস্টেম আছে খুব সুন্দর, মানে যত প্রবাসী ওখানে থাকে আর কি, পাঞ্জাবে একজন থাকে, যারা থাকে, এটা পাঞ্জাবের পিস। তো পাঞ্জাব থেকে সে নিয়ে এসেছিলো, তো আমাকে এটা দিদি গিফট করে গেছে। তো যাই হোক, এটা দেখেন, এই পিসটা না আলমারিতে রয়েই গেছে, বানানোই হয় না। প্রায় 4.5 বছর হয়ে গেল। পিসটার মধ্যে না কেমন একটু দাগ দাগ হয়ে গেছে। ভেবেছি এবার এটাকে বানাতে দেবো, এবার পুজোর আগে এটাকে না বানাতে দেবো। এই দেখেন ভিতরে কেমন লাল লাল একটা স্পট হয়েছে, কেন হয়েছে, কিসের জন্য হয়েছে জানি না। তো এই পিসটা সব রেডি করা, বানাতে দেবো। আজকে আবার আমাদের নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব। সবারই নিমন্ত্রণ, কিন্তু মেয়েও যাবে না, ওর বাবাও যাবে না। মেয়ে তো স্কুলে গেছে, ওর বাবাও যাবে না, তো যেতে হবে, নিমন্ত্রণ করলে তো রক্ষা করতে হয়। তো সেই কারণে মা আর আমাকে দুজনকে যেতে হবে। তো এই যে আমি এই সালোয়ারটা পরে যাব ভেবেছি, এটা নামিয়ে রেখেছি। আর এই যে শাড়িটা দেখলেন, এটা গিফট এনেছে আমার হাজব্যান্ড ওনাকে দেওয়ার জন্য, তো ওই জেঠিকে দেবো আর কি। তো চলুন রেডি টেডি হয়ে এবার যাওয়া যাক অনুষ্ঠান বাড়িতে। এই তো আমরা চলে এসেছি এখানে, আমি মা বসেছি, আর আমার এখানে এক বান্ধবী আছে, সেও বসেছে। তো তো এই যে এখানে এবার ভাত দিয়ে যাচ্ছে সবাইকে, এই যে ভাত দিয়ে গেল। এখানে আমরা সবাই মিলেই বসেছি, পাড়া মানে আমাদের যতজন আমরা এখানে আছি আর কি। তো আমরা এখানে চেনা জানা লোকই সব বসেছি। এবার দিয়ে গেল ভাতের পরে উচ্ছে ভাজা আর ঘি, তো এটা দিয়ে খেলাম। তারপরে দিয়ে গেল মুগের ডাল মাছের মাথা দিয়ে, আর গরম গরম বেগুনি। যদিও আমি বেগুনি খাই না, মাকে দিয়ে দিয়েছি, বেগুনিতে আমার অ্যালার্জি আছে। আর তারপরে দিল এখানে বাটা মাছের ঝাল। বাটা মাছের ঝালটাও আমি খাই না, কেননা বাটা মাছে ভীষণ পরিমাণে কাঁটা থাকে, তো ওই জন্য আমি খাই না, ভয় পাই। আর এবার দিয়েছে আমাকে কাতলা মাছ। কাতলা মাছ সবার জন্যই, আমি কাতলা মাছটা আগে নিয়েছি, যেহেতু ওরা বাটা মাছ দিয়ে খাচ্ছিল, তাই। এই যে এটা হচ্ছে পরের দিনের ব্লগটা, আগেই বলে দিলাম। তো এখানে চাল ভিজিয়ে রেখেছি সকালবেলা উঠে। আর আমার হাজব্যান্ড গেছিলো বাজারে, তো দেখি নিয়ে এসছে হচ্ছে মাটন। তো আজকে আমার মেয়ের নিমন্ত্রণ আছে, মানে আমার হাজব্যান্ডের যে বন্ধু হয় সে আজকে মাটন বিরিয়ানি করবে, তো আমার মেয়ের ওখানে নিমন্ত্রণ। আর আমরা 3জন খাবো, আমি, আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড। তো এই যে মাটন নিয়ে এসছে, এবার এটাকে আমি এখন রান্না করব। আমি না সব সময় মটনটাকে কি করি, যেন ভালো করে ধুয়ে নিয়ে আদা রসুন আর জিরে বাটা লঙ্কা বাটা এখানে আছে, আর সর্ষের তেল, একটু নুন, একটু হলুদ, এই দিয়ে আমি এটাকে আগে সিদ্ধ করে নেব। মাটনটাকে সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে আমি এটা রান্না করব। আর এই যে এই সাইডে আমি আলু ভেজে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে, টমেটো দুটো কুচিয়ে রেখেছি। আর এখানে ওই যে পেস্টটা দিলাম, সেই পেস্টটাই আবার এখানে রেখে দিয়েছি, কষানোর সময় দেব। তো এই যে জল দিয়ে এবার এটাকে একটা সিটি মেরে নেবো, যতটুকু দরকার আর কি, 6-7টা সিটি মারলেই হয়ে যাবে। আর এখানে এই যে লতি ভাজা হচ্ছে সাইডে। এই যে সেদিনকে একদিন দেখিয়েছিলাম ব্লগে, এর আগের যে ব্লগে, যে মা লতি এনে রেখেছিল। লতি না সঙ্গে সঙ্গে খাওয়া যায় না, এগুলো তো দেশি লতি, একটু ঘরে শুকিয়ে তারপরে খেলাম, মানে আজকে খাওয়া হচ্ছে। তো লতিটাকে রান্না করলাম কিছুই না, কালো জিরা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে, দুটো টমেটো দিয়ে, এটাকে বলে লতি ভাজা। আপনারা হয়তো জানেন, তারপরেও আমি বললাম। আর এখানে এই যে মাংস আমার সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে এর মধ্যে এখন ফোড়ন দিচ্ছি। সাইডে ভাত বসিয়ে দিয়েছি। এই যে তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে কি হবে, কালারটা বেশ সুন্দর আসবে। আর পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি, একটুখানি লবণ দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটোটা মজে যায়, না হলে না সহসায় মজতে চাইবে না, মানে নরম হয়ে যাবে, সেই জন্য একটু লবণ দিয়ে দিই।
তো দিয়ে দিয়েছি। এইবার এইটাকে এই যে সাইডে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নামিয়ে রেখেছি, এই যে মাটনটাকে সিদ্ধ করে নামিয়ে রেখেছি। এখন এই যে মশলাটা করে রেখেছি সেটা আমি এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে, তারপর মটনগুলি দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আর কি জল দেব। আর জল তো দেবো গরম জল, কেননা ঠান্ডা জল দেওয়া যায় না মাংসের সব রান্নায়। এই যে আমার মটন রান্না হয়ে গেছে, এখানে ভাত বেড়ে নিয়েছি, স্যালাড আছে, লতি আছে ভাজা, আর এখানে আছে মটন। তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে খুব শিগগিরই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।